নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আইপিএল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। যেমন শ্রেয়াস আইয়ার তার কেকেআরে যেতে কোনো সমস্যা আছে কি না সেই নিয়ে তিনি কি বললেন সেটা জানাবো। তার পাশাপাশি রাহুল তিনি কোন দলে যেতে চান আইপিএলে কি বলছেন, মিচেল স্টার্ক কোন দলে যেতে চান আইপিএলে তিনিও কি বলছেন, ভেঙ্কটেশ আইয়ার কেকেআরের হাতছাড়া হতে পারে কেন বলছি, এবং তার পাশাপাশি কেকেআরের প্রথম চয়েস উইকেট কিপার ব্যাটসম্যান এবং ক্যাপ্টেন কে হবে, এবং ঋষভ পান্ত 29 কোটি টাকায় কোন দলে গেল সেটা আপনাদেরকে জানাবো। তাই অনুরোধ করে রাখছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, এবং যারা চ্যানেল নতুন আছেন সকলকে একটা অনুরোধ করবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে শ্রেয়াস আইয়ারের আপডেটটা দিই। এই মুহূর্তে ঘরোয়া ক্রিকেট খেলছে শ্রেয়াস আইয়ার, যথেষ্ট ভালো ব্যাটিং করছেন তিনি। তাকে যখন জিজ্ঞেস করা হয় তাকে যদি আইপিএলে আবার কেকেআর ফ্র্যাঞ্চাইজি কেনে তাহলে কি সে কেকেআর দলে খেলবে, শ্রেয়াস আইয়ার তিনি বলেন, দেখুন আমাকে যেই দলই নেবে আমি সেই দলেই খেলবো। কেকেআরের সঙ্গে আমার সম্পর্ক যথেষ্ট ভালো আছে, তবে আমাকে যদি কেকেআর ছাড়াও আইপিএলের যে কোনো দল নেয় আমি সেই দলেই খেলতে রাজি আছি। অর্থাৎ শ্রেয়াস নিজের দিক দিয়ে কিন্তু পরিষ্কার করে দিল যে তার কেকেআর দলে কিন্তু ফের যদি অকশন কেকেআর তাকে কেনে তাহলে তার কিন্তু খেলতে কোনো অসুবিধা নেই। তো এটা শ্রেয়াস আইয়ার দিক থেকে কিন্তু একটা পজিটিভ সাইন। তো বন্ধুরা, এইবারে আপনাদেরকে তার পরের আপডেট দিয়ে, এটা হচ্ছে রাহুল তিনি আইপিএল এর কোন দলে যেতে চান এই নিয়ে তিনি কি বললেন। তিনি কাউকে প্রমাণ করতে চান না, তার টার্গেট হচ্ছে ভারতীয় দলে কামব্যাক করা, এবং ভারতীয় দলে কামব্যাক করা মানে টি-20তে রাহুলকে সেই ইম্প্যাক্টফুল ব্যাটিং করতে হবে। অর্থাৎ রাহুল এই বছর কিন্তু জানিয়ে দিয়েছে যে এই বছর আর সেই রাহুল নয় যে প্রথম 30 বলে 30 রান করে তারপরে নিজের খেলা খুলবে, সেরকম করবে না। এবারে রাহুল শুরু থেকেই নিজের অ্যাপ্রোচ চেঞ্জ করবে, এমনটা কিন্তু তার ইঙ্গিত কথাবার্তা থেকে বোঝা যাচ্ছে। তাই এবং তাছাড়া রাহুল তিনি কিন্তু সবার প্রথমে আবার আরসিবি দলে ফিরতে চাইছেন। তার কথা অনুযায়ী তিনি আবার আরসিবি দলে যেতে চান, তবে তিনি বলছেন যে কেকেআর দলেও কিন্তু তার যাওয়ার ইচ্ছা আছে, কারণ তিনি এমন ফ্র্যাঞ্চাইজিতে যেতে চান যেখানে তিনি খুলে ক্রিকেট খেলতে পারবে নিজের মতো, কোনো আন্ডার প্রেশারে থাকবে না। তাই রাহুল কিন্তু এই দুই ফ্র্যাঞ্চাইজির নাম নিয়েছে। তো দেখা যাক রাহুল কোন দলে নেয়। তবে আমি বলবো কেকেআর কিন্তু অবশ্যই তাদের প্রথম চয়েস উইকেট কিপার ব্যাটসম্যান ক্যাপ্টেন সেটা ঋষভ পান্ত হবে, এটা কোনো ডাউট নেই। তবে সেকেন্ড চয়েস আমার মনে হয় জস বাটলারের থেকেও রাহুলের সম্ভাবনাটা বেশি আছে, কারণ রাহুল ভারতীয় প্লেয়ার, তো তাই কিন্তু সম্ভাবনাটা রাহুলের বেশি আছে জস বাটলারের থেকে। তবে দেখা যাক অকশানে কি হয়। তবে পান্ত, এবং বাটলারের মধ্যে এই 3 প্লেয়ারের মধ্যে এক প্লেয়ার কেকেআর দলে আসছে, এটা কিন্তু আপনারা ধরে নিন। এবং কেকেআরের মগ অকশানেও কিন্তু ঋষভ পান্তকে কেকেআর কিনেছে। ঋষভ পান্তকে কেকেআরের মগ অকশানে কেনা হয়েছে, এবং বলে রাখি কিছুদিন আগেই, মানে আজ থেকে 2 দিন আগে কিন্তু আরও একটা মগ অকশন অর্গানাইজ হয়েছিল, সেখানে কিন্তু পাঞ্জাব কিংস ঋষভ পান্তকে 29 কোটি টাকা দিয়ে কিনেছে, এবং কেকেআর কিন্তু অবশ্যই ব্যাটালে ছিল। কেকেআর 28 কোটি 50 লক্ষ টাকা অবধি গেছিল, কিন্তু মগ অকশনে 29 কোটি টাকা দিয়ে পাঞ্জাব নিয়েছে ঋষভ পান্তকে। অর্থাৎ এটা কিন্তু বোঝা যাচ্ছে যে ঋষভ পান্তকে নিয়ে পাঞ্জাব আর কেকেআরের মধ্যে লড়াই হবে, এতে এক ফোঁটাও সন্দেহ নেই। তবে আমিও সত্যি কথা বলবো, ঋষভ পান্ত আসলে কিন্তু আমি খুবই খুশি হবো, এতে এক ফোঁটাও সন্দেহ নেই। তো দেখা যাক ঋষভ পান্ত তিনি আইপিএল অকশনে কোন দলে তাকে কেনে। এবারে মিচেল স্টার্ক বলি। মিচেল স্টার্কও কিন্তু বলছে যে তিনি আইপিএলে আবার প্রথম চয়েস অবশ্যই কেকেআর এবং সেকেন্ড চয়েস আরসিবি আর কেকেআর ফ্র্যাঞ্চাইজিতে কিন্তু কিছু একটা আছে, ফ্যান্সদের মধ্যে কিছু একটা আছে যে কোনো প্লেয়ার সে আরসিবি বা কেকেআর দলে খেললে সেই দুটো দলেই যেতে চায়, তাছাড়া অন্য কোনো দলে যেতে চায় না। তো মেবি স্টার্ক তার কথা অনুযায়ী তিনি কেকেআরে প্রথম চয়েস যেতে চান, সেকেন্ড চয়েস আরসিবিতে। তো দেখা যাক স্টার্ককে আইপিএলে কোন দল কেনে। তবে আমি মনে করি স্টার্ককে অবশ্যই কেকেআর দল নেওয়ার পুরোপুরি চেষ্টা করবে। এবার লাস্ট আপডেট দিয়ে, এটা হচ্ছে ভেঙ্কটেশ আইয়ারকে নিয়ে। আরসিবি ম্যানেজমেন্ট তাদের থেকে কিন্তু পাকাপাকি আপডেট এটা বেরোচ্ছে যে তারা ভেঙ্কটেশ আইয়ারকে নেবে। আরসিবির পার্সে 80 কোটির বেশি আছে, এবং ভেঙ্কটেশ আইয়ার লাস্ট সিজন যা খেলেছে আউটস্ট্যান্ডিং। আরসিবির কাছে ওপেনার বিরাট কোহলি আছে, ওয়ান ডাউনে কিন্তু আরসিবি অনেকটা স্ট্রাগল করতো, তো সেই ওয়ান ডাউনের জন্য কিন্তু তারা অবশ্যই ভেঙ্কটেশ আইয়ারের দিকে ঝাঁপাবে। এটা কিন্তু আরসিবি ম্যানেজমেন্টের থেকে কিন্তু পুরো খুব ভালোভাবে শোনা গেছে কথাটা। তো দেখা যাক কেকেআর আরসিবি থেকে টক্কর নিয়ে
ভেঙ্কটেশ আয়ারকে নিতে পারে কি না সেটা সময়ই বলবে। তো আজকের এই ভিডিওতে এতটাই বলার ছিল, আশা করি সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং যারা চ্যানেল নতুন আছেন সবাইকে একটা নতুন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।